পুকুরে ডুবে মৃত্যু পরিযায়ী শ্রমিকের মেয়ে। ধূপগুড়ি গাদং এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 12 বছরের এক কিশোরীর। মৃত কিশোরী ফরিজুল হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কিশোরীটি পুকুরে স্নান করতে যায়। কিছুক্ষণ পর তাকে পুকুরে তলিয়ে যাওয়া দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করে ওঠে। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধ ঘন্টা চেষ্টা করে কিশোরীকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তাকে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কিশোরীর বাবা ফরিজুল হক একজন রাজমিস্ত্রি। গ্রামে কাজের অভাবে তিনি সিকিমে থাকেন। কিশোরী তার এক ভাই ও মায়ের সঙ্গে গ্রামে থাকতো। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বললাম যে কোন জায়গায় ঘটনা এটা? ডাঙ্গাপাড়া। কিভাবে হয়েছিল ঘটনাটা? বাচ্চাটা তো ওই স্নান করতে নামছে। আচ্ছা, স্নান করতে নামার পরে বাচ্চাটা ডুবে গেল। জল তো বিশাল জল, হ্যাঁ, 2-3 খাড়া জল। ও একাই নামছিল? হ্যাঁ, ও একাই নামছিল? একাই নামছিল। পাড়া প্রতিবেশী দেখে বাচ্চাটা নামলো, গেল কোথায়, কই গেল বাচ্চাটা। ঠিক আছে, মানুষ জোট হইতে হইতে তো 10-15 মিনিট সময় লাগে। 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই লোকজন জমায়েত হয়ে কমসে কম 30টা লোক নামছে ডুবাতে নামার পরে। অ্যাকচুয়ালি ঘটনা তো আমি জানি না। আমি বাড়ি গেছি, খেলা খেলতে গেছিলাম। আমার ভাগ্নিয়া বাড়ি গাদম অঞ্চলের পাশেই, আমাদের বাড়ি হলো ডাঙ্গুরি মান্তাপাড়ার পাশে। তো আমাকে এখান থেকে আমাকে ফোন করলো যে আমার ভাগ্নি নাকি জলের মধ্যে পড়ছে। কারণ কখন পড়ছে সঠিক আমি সেটা জানি না। ওখান থেকে ফোন আসলো, আমি এখন পর্যন্ত বাড়িতে যাইনি, ডাইরেক্ট এখানে হসপিটালে আসলাম। জানি না যে কখন পড়ছে, ওটাই নিয়ে এখানে আসলো। আমি এখানে আসলাম, দেখলাম যে মারা গেছেন, আর নাই আমাদের সঙ্গে। এতদিকে জানলাম। তোমার ভাগ্নির বয়স কেমন হবে? বয়স কত হবে? 12-13 এরকম হবে। 12-13 বয়স হবে। আচ্ছা, কোথায়